বাস রে বাস, কি দেখলাম, জুতোর বাড়ি খেয়ে ছুটেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জুতোর বাড়ি মেরেছে। তার মানে এখন বুঝতে পারছি দর্শকদের মানে যে গেস্টটা ওটা সত্যি। ওই যে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না এবং কমেন্ট করব না, সরি, তার মানে ওটা দেবশ্রীর জন্যই ছিল। মন্দিরা তার মানে আমি তো দেখেছি বাবু মাতালের কমেন্ট বক্সে কমেন্ট করে না, কারণ মাতাল তো এখন বর্তমানে নিজেই পোষ্য, বুঝতে পারছো। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখবো না মানে মাতাল এক্সক্লুডেড। মাতাল তো পোষ্য, মাতাল তো মানে রেডিমেড মাল বিক্রি করছে, এইভাবেই তো বিক্রি করতে অভ্যস্ত। এই যে মাতাল, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে বলে? ভিডিও টু ভিডিও দেখে, ব্লগারের দোষ ত্রুটি দেখে যে ভিডিও করে তাকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, মাতাল হচ্ছে লোকের গৃহছিদ্র শুনে এসে ইয়ে করে। দেখো টিনাকে নিয়ে, টিনার কাছ থেকে কথা শুনতো, সেটাকে রংচং মাখিয়ে বলতো। ও আবার সীমাকে ইয়ে করে যে ভ্যানিটি ব্যাগ নিয়ে কেন গেছিস, ভ্যানিটি ব্যাগ নিয়ে সীমা পৌঁছে গেছে খোল্লা। আর এই কী করছে, ফোনে ফোনে সারছে। টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা বলেছিল অফ ক্যামেরা দেখা করবো, ওই জন্য দেখা করেনি। তো যাই হোক, মাতাল দেখো টিনার সঙ্গে তথ্য নিয়ে ভিডিও করতো, টিনার থেকে কথাবার্তা বলতো এবং টিনা বলেছে বলে ভিডিও করতো। তারপরে শুরু করলো তার আগে ছিল মন্দিরা, সেখানেও মন্দিরা যা বলতো সে বলতো তোতা পাখির মতো। পরে এবার বলছে আমাকে দিয়ে বলিয়েছে, টিনা আমায় মিথ্যে কথা বলেছে, মানে প্রথমে পজিটিভ করে খায়, তারপর নেগেটিভ করে খায়। তারপরে এখন আবার ধরেছে মন্দিরাকে, কারণ মারিয়ার অনেক জিনিস যেটা ও বলে দিচ্ছে, যেমন মারিয়ার মা 10 থেকে 15,000 টাকা ধার নিয়েছে। কার থেকে নিয়েছে তুই কি করে জানলি? মারিয়ার মার কল রেকর্ড তোর কাছে এলো কি করে? তারপরে মারিয়া মন্দিরেকে কি কথা বলেছে তুই জানলি কি করে? তার মানে পুরোপুরি তথ্য পাচ্ছে, মানে ওকে কে করাচ্ছে বুঝতেই পারছো, মন্দিরা করাচ্ছে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবো না কথাটা পুরোপুরি মিথ্যে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তো তার মানে শু ইনক্লুডেড নয়, কারণ ভিডিও না দেখে ভিডিও করে। টিনার ক্ষেত্রে দেখলে, তারপরে ইয়ের ক্ষেত্রে যেখানে মারিয়ার ভিডিও টু ভিডিও করতে হবে সেখানে ফেল করে গেল, ভিডিও দেখেনি। দর্শকরা এসে কান মুলে শুদ্ধে দিতে এলো, কানটি ভালো করে মুলে দিয়ে শুদ্ধে দিতে এলো। তো তার মানে একটা জিনিস বোঝা গেল, বর্তমানে মাতালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ধরছে না, ওকে পোষ্য হিসেবেই ধরেছে মন্দিরা। বাকি রইল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবো না এবং কমেন্ট করবো না। খুঁজে পেতে দেখলাম দেবশ্রীর ভিডিওতেও কমেন্ট আছে এবং সেটা পিন করে, এবং সেই কমেন্টটি নিয়ে পরের দিন ভিডিও নামে। তার মানে দেবশ্রী তো সত্যি, ওর আগের দিন ভিডিও দেখেছিলাম, পুরোটা দেখার আমার ধৈর্য থাকে না, একটুখানি দেখেছি যে তুমি না কমেন্ট করলে খাবো কি করে, মজা করে বলছে বা যে কোনো করেই বলছে, মজা করেই বলছে। তো তখনই বুঝেছি বেটার শার্ট গাওয়াটা হবে। ঠিক তাই হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা হচ্ছে যে তোর বাড়ি আর যাবো না, সঙ্গে সঙ্গে মন্দিরা বলেছে, কারণ মন্দিরার মতো পাবলিক সবাইকে চেটে রাখে। আজকে ব্লগে বললো যে না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবো না, আন্টির ভিডিও দেখবোই না, কমেন্ট বক্সেও যাবো না, কিন্তু পার্সোনালি ও কী করে, ব্যবসা করে, কি করে, মানে কি সব বললো, ব্যবসা করে বা তোমার দোকান চালায় বা তোমার কন্ট্রোভার্সি করে, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আন্টি আমার বাড়ি এসছে, ভাই টাকায় দুনিয়া বস, প্রচুর গিফট নিয়ে গেছে, কি দারুণ একটা ওয়াল ক্লক নিয়ে গেছে। এবার ওয়াল ক্লক নাকি দিতে নেই, এরা মানে আমাকে আজ অব্দি কেউ দেয়নি, সুতরাং আমি জানি না এসব নিয়মকানুন, 1 টাকা দিয়ে নাকি নিতে হয়। যাই হোক, জয়ীর জন্যে কি সুন্দর একটা ফ্রক নিয়ে গেছে, দারুণ। মন্দিরাকে বেচেই তো পয়সা কামায়। ওর মেন ভিডিও হচ্ছে মন্দিরা মারিয়া মন্দিরা, এর বাইরে করে অবশ্য, টিনাকেও মাঝে মাঝে বলেছে, বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছে, বুঝতে পারছো। তো মন্দিরাকে একটু চেটে আসতে হবে। মন্দিরা স্ট্রাইক দেবে না বাপু, মন্দিরা স্ট্রাইক দেবে না, ও কাউকেই স্ট্রাইক দেয় না, ও সবাইকে লাভ রিঅ্যাক্ট দেয়, বুঝতে পারছো। বলছেই তো যে ব্লগারদের কি হেটারদেরও $1 আমি পাচ্ছি। ও তার মানে দেবশ্রীকেই ওয়ার্নিংটা দিয়েছিল যে তোমার কমেন্ট বক্সে আমি যাবো না। আমি রিসার্চ করে দেখলাম মন্দিরাকে নিয়ে ভিডিও করছে এরকম কোনো, এমনকি শিল্পী জয়ীকে নিয়ে একটা ভিডিও করে বোধহয় 14 থেকে 15K অ্যাট এ চান্স কামিয়েছিল, তারপর এখন তো অনেক বেশি হয়ে গেছে ভিউ। সেই ভিডিওটাতে মন্দিরার কোনো কমেন্ট নেই, মন্দিরার কমেন্ট খুঁজে পেলাম শুধু দেবশ্রী কমেন্ট বক্স, এবং সেটা পিন্ড। এবং পরের দিন দেখলাম ওই কমেন্ট নিয়ে ভিডিও হয়েছে,
বুঝতে পারছো? তার মানে দেবশ্রীর লোকসানটা সব থেকে বেশি, সুতরাং দেবশ্রী তো ছুটবেই। ছুটলো মন্দিরার বাড়িতে এবং কারি কেতন গিফট নিয়ে গেছে। সরভাজা আনার জন্যে ইয়েতে কৃষ্ণনগর গেছিল বলছে, তাই ও ল্যাংচা। আচ্ছা, নিপা মিষ্টির নাম জানে না? কি মিষ্টি একদম খায় না, একটা মিষ্টির নামও জানে না। লম্বা লেডিকেনি, সরি সরি, লম্বা লেডিকেনি আবার কি? লেডিকেনি লম্বাগুলো না গো, কালো জাম্পা লেডিকেনি গোল গোলই হয়। লেডি গেনিন মানেটা হচ্ছে লেডি ক্যানিং। লেডি ক্যানিংয়ের ওই মিষ্টিটা খুব ফেভারিট ছিল বলে চলতি ভাষা আস্তে আস্তে লেডি ক্যানিং হতে হতে লেডি গেনি হয়ে গেছে। লেডি কেনি অ্যাকচুয়ালি, লেডি কেনি মানে লেডি ক্যানিংয়ের ফেভারিট মিষ্টি, তো বুঝতেই পারছো। তো লম্বা লেডিকেনি বলে কিছু হয় না, ওগুলো ল্যাংচা, সরভাজা এরকম, আর প্রচুর মিষ্টি নিয়ে গেছে। রসগোল্লা বেশ বিগ সাইজ, মানে বেশ খরচা করেছে। মানে মন্দিরাকে দেখালো, তোমায় বেচে শুধু খাই না, তোমার পেছনে খরচাও করি। আর নিপা বলছে যে কি কাণ্ড করেছে, কৃষ্ণনগর গেছিল সরভাজা আনার জন্য। তো জানি না বাপু কৃষ্ণনগর থেকে এনেছে কি কঞ্চলে থেকে এনেছে। আমি বহু বছর ওয়েস্ট বেঙ্গল ছাড়া, এবং আমার গন্ডি হচ্ছে কলকাতা, আমি ওই ইন্টিরিয়ারটা খুব একটা জানি না। তো তবে কৃষ্ণনগর চিনেছি, কারণ এক আধবার আমি ওখানে খেয়েছি। স্টপেজ দেয় তো, বাসের স্টপেজ দেয় ওখানে কৃষ্ণনগর, ওইখানে। আর বর্ধমান কৃষ্ণনগরে স্টপেজ দেয়, ওই যে লাইন হোটেলগুলো, ওখানে খেয়েছি, মিষ্টি খেয়েছি। তো যাই হোক, প্রচুর জিনিস নিয়ে গেছে, সস্তার কোনোটা নয়। জয়ীর যে জামাটা এ ক্লাস জামা হয়েছে, মানে জন্মদিনের জামা হয়েছে ওইটা, মানে জন্মদিনে ইনভাইটেড ছিল, যেতে পারেনি, তার বদলে গেছে। ও বাবা, আবার হোয়াটসঅ্যাপে যে বলেছিল সেটা আবার বলে দিল দর্শকদের, নাহলে আমরা জানবো কি করে? আমরা জানবো যে জুতোর বাড়ি খেয়ে আনইনভাইটেড পৌঁছেছে, বুঝতে পারছো? দর্শকদের আবার বলে দিল যে কি, আমি তোকে মেসেজ করেছিলাম, তোকে বা তোমাকে কিছু একটা বললো, আমি তোমাকে মেসেজ করেছিলাম যে আমি কখনো যাব না। তখন মন্দিরা বলেছে মা আন্টি আসবে না কেন? মন্দিরা সবাইকে মানিয়ে গুছিয়ে রাখে, কারণ কাকে কখন দরকার হয়, বুঝতে পারছো? কাকে করে, যেরকম এখন মাতালটাকে ডেকে নিয়েছে, এই মাতাল জয়ীকে নিয়ে, স্যান্ডিকে নিয়ে কি বাজে কথা বলেছে, বুঝতে পারছো? কি না কি বলেছে, প্লাস যে ঘর ভালোবাসে বাচ্চাটার বাবা, কি সুন্দর একটা স্যান্ডেল এনে দিয়েছে, আমার কি ভালো লাগছে। আর খালি মনে হচ্ছে হ্যাঁ গো, টিনার বরটা ওরম ডলার লোভী না হলে, টিনার ছেলেটাও আজকে, টিনা থাকলে অন্তত একটু তো বেটার থাকতো। হারকিপ্টের বাড়িতে আর কি হবে, যাকে টিনা থাকলে একটু তো বেটার থাকতো। মা থাকা কারণ থাকলে অনেক বেটার হয়, পড়াশোনাটা ভালো হতো, বুঝতে পারছো? টিনার নিজের মত অনুযায়ী কিছুই করতে পারতো না, কারণ টিনা একটা টাইলস এনে পছন্দ করেছিল, ওকে দিয়ে করানো হয়েছিল দর্শক দেখাবার জন্য, পুরোপুরি দর্শক ঠেকানো খেলা। মাতাল দর্শক ঠকাচ্ছে, বুঝতে পারছো? মাতাল পুরো কিলো দরে দর্শক ঠকাচ্ছে। দেখো, তোমাদের আগেই বলেছি, সাইবার ক্রাইম এটা, কারুর বিনা পারমিশনে কল রেকর্ড করা, এবং সেই কল রেকর্ড সোশ্যাল মিডিয়া ছাড়া, এটা সাইবার ক্রাইম। এটা সেলফ ডিফেন্স বা মুক্তম, ওগুলো ফালতু কথা, বুঝতে পারছো? আমার তো মনে হয়, তোমরা গুগল করে নিও, গুগল করলে দেখে নেবে, গুগল করে দেখে নিও। আমার মনে হয় কোনো কারণ ছাড় বাদ দাও, ব্যাপারটা হচ্ছে কারণ পারমিশন ছাড়া তোমার অটোকল কি শুটোকল ভগবান জানে, তুমি কল রেকর্ড করেছো কেন, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, তুমি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো কেন উইদাউট পারমিশন? আমার মনে হয় এটা ঠিক না। এবং ইউটিউব এটা পারমিট করে কিনা জানি না ইউটিউব পারমিট করে কিনা আমি জানি না। কারণ দেখো, আমি এই শফিকুলের ভিডিও দেখি, ওই কি বলে ওটাকে, আরামবাগ টিভি, কিন্তু ওরা তো জার্নালিস্ট, ওদের হয়তো সেরকম স্পেশাল পারমিশন নেওয়া থাকে। উনি কিন্তু কল রেকর্ড ছাড়েন, কিন্তু ওনার কাছে হয়তো স্পেশাল পারমিশন আছে, প্লাস জার্নালিজমের কিছু অ্যাক্ট আছে, কিন্তু সাধারণ মানুষ সেটা করতে পারে না, এটা আমি জানি, তোমরা গুগল করে নিও। তো যাই হোক,
ফিরে আসি মন্দিরার ব্লগে। এখানে একটা জিনিস দেখো, আচ্ছা মন্দিরার কথা বলতে গিয়ে আর একটা জিনিস বলি, মন্দিরা আজকে মাতালকে ক্ষমা করে দিল, তাহলে মারিয়া এমন কি পেছনে বাঁশ দিয়েছে মন্দিরার যে তাকে ক্ষমা করতে পারছে না? তারপরে মাতাল কি বলছে, মন্দিরা গালি দিয়েছে, মন্দিরা সাতক্ষণ মাপ সরি বলেছে বলে, আর মারিয়া সরি বলেনি বলে তার পেছনে এইভাবে হাত ধুয়ে পড়েছে, এবং মারিয়ার পাছাটার রাস্তা কিন্তু খুলে রেখেছে বঞ্চু। তারপরে তো মারিয়ার বর মারিয়াকে ফাঁসাবে, কিন্তু মারিয়ার বিরাট বড় ওয়েল উইশার যে মারিয়াকে নিয়ে গিয়ে মদ গিলিয়েছিল, এত তো বমি করতে করতে মেয়েটা বেহাল হয়ে গেছিল, ওয়েল উইশার হচ্ছে ওই মাতাল, যে নিজের স্বামীর ওয়েল উইশার নয়। বুঝতে পারছো? আজকে ব্লগ ভিডিওর টাইটেলটা দেখে খুব হাসি পেয়েছে। 12 বছর পর আমাকে গিফট দিয়েছে, 12 বছর পর তোকে ছিনালি বলেছিল, সেটাও তো একটা বিরাট গিফট। তার কারণটা তো তুই বলিস নি, অত বড় গিফট তোকে কেন দিয়েছে, কেন তোকে ছিনাল বলেছিল, আর গাল দিলে কান ধরে। আজকে সঞ্জয় ভাইয়ের কমিউনিটিটা দেখে সঞ্জয় ভাইয়ের ওয়াইফকে নিয়ে কি টানাটানি করে কেন রে? সঞ্জয় ভাইয়ের ওয়াইফের উপর তোরা এত রাগ কেন? অন্য লোকের স্পাউস ধরে টানবি তো তোর বরকে কিছু বলবে না? ওই কমেন্টটার জন্য একবারে ওর বুক ফেটে যাচ্ছে, ওই কমেন্টটার জন্যে। যে কমেন্টটা কুরুচিকর কমেন্ট, কিন্তু কার সম্বন্ধে করেছে সেটা দেখো। হাজব্যান্ড সুইচ করতে বলছে, সেভাবে তো বলেনি। কারণ এ কি বলছে যে আমি আমার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, ওই জন্য হাঁপাচ্ছিলাম। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন ও মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তুলেছে। তার মানে ওয়াইটির দাদাভাই যে সঞ্জয় ভাই, ওনার দম আছে বাবু, ওনার প্রতি যথেষ্ট মানে গুরুত্ব দেয়, ওনাকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয়, যে স্বামীর সঙ্গে গোপন সম্পর্কও তার কাছে পাত্তা পায় না। দৌড়তে দৌড়তে সঞ্জয় ভাইয়ের ফোন ধরতে এসছে। তা যে এইরকম ভিউয়ার্সের কথাটা বললো, তার একদম গোপন অঙ্গটা কী দিয়ে ধরে সেটাও বলে দিল। বুঝতে পারছো? যে এইরকম মানুষ, তাকে মানুষ সেইভাবেই দেখবে, বুঝতে পারছো তো? সেইভাবেই তাকে দেখবে। ভগবান মাতা সীতা যিনি আমাদের, তাকে যেভাবে দেখা হবে, আর পুতনা রাক্ষসীকে সেইভাবে দেখা হবে। তো যাই সুপনাকার নাক কান কেটে দেওয়া হবে। তো তার মানে এইটা বোঝা যাচ্ছে যে নাক কান কেটে দিয়েছে মন্দিরা। মাতাল তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ইনক্লুডেড নয়, কারণ ওর সঙ্গে সম্পর্ক আছে, ওকে নিয়ে তো লাইভে তুললো। অথচ বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখবো না। ওরে মন্দিরা রে, তুই যে বললি সম্পর্ক রাখবো না, তার মানে আজকের ভিডিও বলছে আন্টি পার্সোনাল কি কাজ করে আমার দেখার দরকার নেই। মানে আন্টি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই হচ্ছে ব্যাপার। দেখার দরকার থাকুক না থাকুক। এই যে র্যাবিটগুলো, খরগোশগুলো ভয় পেয়ে বালির মধ্যে মুখটা গুঁজে দেয়, পেছনটা পুরো দেখা যায়। বাইরে থেকে সবাই র্যাবিটকে দেখতে পাচ্ছে, র্যাবিট দেখতে পাচ্ছে না। কিন্তু র্যাবিট যখন বালির মধ্যে মুখটা গোঁজে, তার মানে কি তার সামনে যদি বাঘ থাকে, হায়না থাকে, তারা মিথ্যে হয়ে গেল ব্যাপারটা। তাই তুমি যদি মনে করো যে আন্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাতে আমার কি, তাহলে কি এখানে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক রাখবো না, কথাটা মিথ্যে হয়ে গেল না? কথাটা মিথ্যে হয়ে গেল না? মহাদেবের দিব্যি দিয়ে যে বললে, ছি 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 ছি। তো যাই হোক, দেবশ্রী পৌঁছে গেছে, কারণ মন্দিরা কমেন্ট না করলে ওরা কত কন্টেন্ট মারা যাবে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামতে 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 কত নিচে চলে আসে। আর মন্দিরা এখন কি করছে? মন্দিরা খুব উচ্চ স্তরে আছে, বুঝতে পারছো তো? ভিডিও খুলে ওই সিঁদুর পরিয়ে দে, অমুক তমুক এগুলো করেছে, বিরাট উচ্চ স্তরে করছে। ও বাবা, অতীত নিয়ে বলা যাবে না, মন্দিরা চায় না তার অতীত নিয়ে কেউ বলুক, অথচ মাতালকে ধরে আছে। মাতাল সব থেকে বড় মানে ক্ষতিকারক প্রাণী, যে অতীতটা ঘাঁটবে। ও লাইভে বসে একটা জায়গায় বললো এই কমেন্টটার জবাব দিতে গেলে মন্দিরার অতীত ঘাঁটতে হবে। সেখানে মিহি গলায় যে মানুষ ওই রকম নোংরা ভাষায় কমেন্ট করে, গুপ্তা, সে মিহি গলায় বাঘের স্মৃতি করে খেয়াল গাইল, অথচ সে যে আসলে আদতে একটি কলতলার মাসি, সেটা আমরা কমেন্ট দেখে বুঝতে পারলাম। মানে কমেন্টটা দেখে মনে হচ্ছে কোনো গলতলার মাসি। এবার কে কমেন্ট করেছে ভগবান জানে। ওইরকম কমেন্ট তো দেখো ভদ্রলোকে তো করে না, তাই না? আর তাছাড়া ওরা হয়তো করেনি, কারণ ওরা তো বিরাট বাতেলা দিয়েছে ওখানে বসে বসে, যে বাজে কমেন্ট করলে তারপর অ্যাকশন হয়, অমুক করে তমুক করে। যাই হোক, বাদ দাও। ফিরে আসি দেবশ্রীর আর মন্দিরার মহামেলনে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর রেগে গেছে মেনলি, তার মানে দেবশ্রীর ওপরই রেগে গেছে। দেবশ্রী চাটতে পৌঁছে গেছে। এটা চাটাই বলে ভাই, এটাকে চাটাই বলে ওয়াইটির ভাষায়।
ওয়াইটির ভাষায় ঢুকেই এক প্রস্ত নাটক, না 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 ভিডিও করবে না। মন্দিরা অলরেডি ভিডিওটা অন করে বসে আছে, ভিডিও অন আছে, ও দেখতেই পাচ্ছে এবং ও কন্টিনিউ মন্দিরা কে ভিডিও করতে বারণ করছে। মানে আমি সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাই না, এবার মন্দিরা বলছে আমি তো চাই, ওর তো ভিডিওর কন্টেন্ট, বুঝতে পারছো, ওর বিরাট ভিউ হবে না। একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেবশ্রী কন্ট্রোভার্সির দাম আছে, ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি মন্দিরার বাড়ি গেছে, এই জিনিসটা মন্দিরার ভিডিওতে আসে, তার বিরাট কন্টেন্ট নিয়ে গেছে অনেক কিছু। উড়ে বাবারে, স্যান্ডির জন্যে তোমার সুগার ফ্রি জিনিস, নিপার কথাটা ভালো লাগলো, আহারে সুগারের জন্য ছেলেটা মিষ্টি খেতে পারত, দামি বড় বড় চকলেট নিয়ে গেছে। এই চকলেট আমি আমার ছেলেকে খুব কিনে দিই। এই যে আসছে কদিন ধরেই চকলেট কেনা চলছে আমাদের ব্লিঙ্কিটে। এই যে আসছে দিওয়ালিতে প্রত্যেক বছর ও বাজি আর চকলেট নেয়। ওর বাবা 1000 রুপিস দিয়েছে, 1000 টাকা দিয়েছে। এখন কত সুবিধা না, ওখান থেকে ইউপিআই করে দিল 7 সমুদ্র 13 নদীর পার থেকে। যাই হোক, আর আমি তো পার্সোনালি দেবো। তো ওই চকলেটগুলো আমার ছেলেও খুব ভালোবাসে, আমিও ওকে কিনে দিই। তো যাই হোক, চকলেটের প্যাকেট দিয়েছে। তারপরে একটা জয়ীর খুব সুন্দর ফটো বার করে নিয়ে গেছে, সেটা আবার এক্সপ্লেন করলো যে আমি চাটার জন্য নিয়ে আসিনি, আমাদের বাড়িতে এক্সট্রা জিনিস আছে, হাজব্যান্ড বার করে দিয়েছে। তো জয়ীর এই ফটোটা কেন বার করলো, মন্দিরা বারবার বলছে কেন গো, ওই ফটোটা কি বার্থডের ফটো ছিল? আমি জানি না, ওই পিঙ্ক ড্রেস পরা যে ফটোটা, ওটা বার্থডের ফটো ছিল। যাই হোক, কচি মেয়ে, কচি লাগছিল কিন্তু ফটোটায়, কারণ জয়ী যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর যে চাইল্ডহুডটা কত পিওর থাকতে পারছে বলো তো। বাবা মার যেখানে পেশা হচ্ছে ব্লগিং করা, তারপর মার এইরকম কাণ্ডকীর্তি রয়েছে এবং মা এরকম কাণ্ডকীর্তি করছে। এখন হয়তো কোনো পুরুষের সঙ্গে কোনো কিছুর আড়ন নেই, ভগবান করুন মেয়েটার বাবা মা ভালো থাক বাপু, আমি অন্য কারুর কিছু চাই না, মেয়েটার ভালো বাবা মা ভালো থাক। খালি মনে হয় আজকে আমাদের বাচ্চাটার বাবা যদি তার মাকে ডলারের লোভে না বেচতো, আমাদের বাচ্চাটা, সোনা বাচ্চাটাও হয়তো ভালো থাকতো। তো যাই হোক, ভালো নেই বলছি না, কিন্তু আরও ভালো থাকতো, মা কাছে থাকলে তো আরও ভালো থাকতো না। তো যাই হোক, এখানে একটা লাস্ট যখন ব্লগ দেখেছি, তখন দেখেছি বাচ্চাটার পায়ে জুতোটা ছোট হচ্ছিল, এক চোখ জল নিয়ে বাচ্চাটা বলছিল টাইট জুতো পরাচ্ছে, এবং তার বাবা বলছিল জুতো নিজে পছন্দ করে পরেছো, সুতরাং জুতো ছোট হবার কোনো অধিকার নেই, জুতোর অধিকার নেই ছোট হওয়ার, ওই জুতোটা যে পরছে তার পছন্দসই জুতো, কিন্তু সুতরাং ওই জুতোর কোনো রকম অধিকার নেই সে ছোট হবে, সে সারা জীবন কিন্তু বাচ্চার পাও বাড়বে, সেও বাড়বে, এটা তার নিয়ম, বুঝতে পারছো। এবং তুমি যদি বলতে আসো, সে ব্লগ দেবে ওয়াইটিতে, তুমি যদি বলতে আসো তাহলে তোমার দোষ। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে মানে করুন তীর লাজ নেই, দেখুন তীর লাজ। তো যাই হোক, মারিয়ার বাড়িতে দেবশ্রীর অভিযান আজকে তোমরা দেখলে। এবার মারিয়া বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট হতে হতে এত নিচে নেমে গেছে। কত নিচে নেমেছে গো, আর তুমি কত উপরে উঠেছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়াও তো চলে না বাবু। আবার সেই মাতালের কাছেই ফিরে এলে যে তোমার পিন্ডি চটকে খেয়েছে এককালে। আজকে আমি ভুল করেছি বললি, মাতাল বারবার ভুল করে এবং এসে বলে আমার কত বড় ধক দেখো, আমি ভুল করেছি। মন্দিরা গাল দিয়ে সরি বলেছে, মন্দিরা 7 ক্ষণ মারিয়ার মাপ নয় কেন? দেবশ্রী কিছু বলেছে, মন্দিরা ভিডিও করে বলল মহাদেবের দিব্যি দিয়ে, উরে বাস রে, মহাদেবের দিব্যি কোথায় গেল বাবু? না, দেবশ্রী আন্টি কন্ট্রোভার্সি কি এটা, সেটা তো আমার দেখার দরকার নেই, কিন্তু একটা জিনিস বলো তো মন্দিরা, জয়ীর মা সোনামণি, বলো তো বাবু, আজকে তুমি ব্লগার যদি না হতে এবং তুমি যদি তোমার দেবশ্রী আন্টির কন্টেন্ট না হতে, তোমার দেবশ্রী আন্টি তোমার জন্য এত খরচা করে তোমার বাড়ি যেত? কত খরচা করে গেল? জয়ীর জামাটা বেশ এ ক্লাস জামা, যা জিনিস নিয়ে গেছে প্রত্যেকটা একদম চুজি জিনিস নিয়ে গেছে, কোনো জিনিসও কিন্তু ফালতু 2 টাকার মাল নিয়ে যায়নি, বুঝতে পারছো। এইখানে কিন্তু মাতালের জিভ চকচক করে, চকচক করে। বিদেশি যারা এনারাই, আবার শুনতে পেলাম এক পোস্তা গিয়ে একজন নাকি জলপাইগুড়ির মেয়ে, মানে জলপাইগুড়িতে থাকে, মিলিয়ে বললাম আর কি, পোস্তা গিয়ে আর একজন জলপাইগুড়িতে থাকে আর একজন লাতিন আমেরিকায় থাকে। দেখলাম যে লাতিন আমেরিকায় থাকে সে তো ধমকি দিল রীতিমতো। যাই হোক, যে দেখা যাবে, যে কমেন্ট করেছে আর যারা কমেন্টটা নিয়ে বাওয়াল করেছে তারা বুঝে নেবে।
আর আমরা তো কমিউনিটি পোস্টে আসল তথ্য দেখে নিচ্ছি, গাল দিয়ে কান ধরছে, অথচ সঞ্জয় ভাইয়ের স্ত্রী যে সাথে নেই পাঁচে নেই, কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে আসে না। সঞ্জয় ভাই যে কন্টেন্ট করে তাতে কিন্তু রিম্পা আসে না, অথচ বারবার সঞ্জয় ভাইকে হার্ট করার জন্যে ওই রিম্পাকে ড্যাশ বললো। কেন কেন? ওর বরকে তো কেউ এভাবে বলে না, অথচ ও কি প্রমাণ করতে চেয়েছে যে আমার প্রবলেম চলে গেছে। আমি তো কোনোদিন বলিনি, লাইভে বলছিল না যে আমি তো বলিনি আমার বরের প্রবলেম আছে। ব্যাপারটা হচ্ছে দুটো প্রাণী, ছেলেপুলে হবার জন্য দুটো প্রাণী লাগে, একজন মেল একজন ফিমেল। ফিমেলটি বলছে আমার কোনো প্রবলেম নেই, তার মানে অটোমেটিক্যালি কি দাঁড়ায়, এই মেলটির প্রবলেম। ফিমেল বলছে আমার প্রবলেম সলভ হয়ে গেছে, তার মানে তো মেলটির প্রবলেম। এটা কি একদম সেই চোখে আঙুল দিয়ে বলতে আর কি বলার আছে? এবং পাছে শীত হচ্ছে তো চামড়া উঠতে শুরু করেছে, এবং পাছে মন্দিরা মারিয়ার মেল হয়ে যায়। সেদিন লাইভে ওটা লক্ষ্য করেছিলাম। 5টা বোনও হতে পারতো বলছে পায়েল, সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ 5 নম্বর বোন হতে পারতো বলেই সঙ্গে সঙ্গে এই মাতাল কেটে দিয়েছে। মাতাল বলছে না 5 নম্বর বোনও হতে পারতো না, 5 নম্বর বোনও হতে থাকলে সবাইকে সরাবার চেষ্টা করতো ওই গ্রুপের মধ্যে। মানে ওদেরও বলে দিল যে মারিয়া থাকলে তোমরাও চান্স পাবে না, ও একা গিয়ে মন্দিরার কোলে বসবে। কেন কেন ওটা তোমরা বুঝতে পারছো না? যবে থেকে মন্দিরা তথ্য দিচ্ছে তবে থেকে ভিউ হচ্ছে, পয়সা হচ্ছে। তবে কি এরম পয়সার কোনো লাভ নেই? কারণ ও আজকে যে সাইবার ক্রাইমটি করলো, কোনো দিন মারিয়ার যদি আথামাজি সাটাকলি হয় ও কেস করতে পারবে, তখন ওই যে তথ্য যে পয়সাগুলো ওইভাবে নোংরামো করে কামাচ্ছে না, সেই পয়সাই ওকে দিয়ে আসতে হবে। দেখেছো ধর্মের কল বাতাসে নাড়ে, ওর পেছনে কতগুলো ঢুকে আছে, কতগুলো ঢুকে আছে। ও এইভাবে যে পয়সা কামাচ্ছে সেগুলো দিয়ে আসছে, একবার উকিলের খরচায় সব বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? এককালে কিছুই ছিল না, এখন অনেক পেয়েছে, তাই হাক্কা বাক্কা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? যাই হোক, এইভাবে ভিডিও করা এক তো দর্শকদের চোখে ও ছোট হচ্ছে, বলে না আমার পজিশন ছোট করে দিচ্ছে। ও নিজেই করেছে পজিশন ছোট। কখনো বলছে কনসিভ করব বলে যাচ্ছি, কখনো বলছে টুকটাকের জন্য আমার কনসেপশন হচ্ছে না, আমি কনসিভ করতে যাচ্ছি, কনসিভ না করেই ফিরে এলো। তারপরে আর একটা জায়গায় বলছে আমার ছিনাল বলেছে বলে যাচ্ছি। 12 বছর পরে হাজব্যান্ড ছিনাল বলেছে। কেন বলেছে রে? কই ক্লিয়ার তো করলি না। টিনা আজকে র্যাপিডো করে গেছে, কার সঙ্গে গেছে, কার সঙ্গে মোমো খেয়েছিস সেটা বলেনি বলে পরাণ ফাটছে। মারিয়া মানে ওই কি বলে ভাসান থেকে, মানে দুর্গাপুজোর ভাসান থেকে লক্ষ্মী পুজো অবধি কোথায় ছিল ওকে বলতে হবে, কিন্তু ওর বর কেন ছিনাল বলেছে সেটা বলেনি। ও কি করে 11 মাসের কন্ট্রাক্ট জেনারেলি হয় 2 মাসে বাড়ি ফিরে আসতে পারলো সেটা বলেনি। ওর শ্বশুর শাশুড়ি 12 বছর ওকে পাত্তা দেয়নি, ওর ব্লগে আসেনি, কমিউনিটি পোস্টে দিয়েছে। আমি কোনোদিন ভিডিও করে ওদের দেখাতে পারিনি। এই সেদিন ও শ্বশুর, এই যেদিন ফ্ল্যাটে ফিরলো, একটা দিন ফিরলো না কুকুর নিয়ে, কুকুরটাকে ওর শ্বশুর খুব আপ্যায়ন করলো। কুকুরের সিঁড়িতে কুকুর অবধি দেখালো, শ্বশুর শাশুড়িকে দেখাতে পারেনি, তখন অবধি ওর পারমিশন ছিল না। তাহলে হঠাৎ করে পারমিশন কেন হলো? কই সেগুলো তো বললি না। তো যাই হোক, নিশ্চয়ই ভিডিও করেছে। দেবশ্রী পৌঁছেছে মন্দিরার বাড়িতে, মাতালির আগুন লাগবে না? নিশ্চয়ই ভিডিও করেছে। আমার ভিডিওটা দেখা হয়নি। করেছে কি? নিশ্চয়ই করেছে না? আর বলবে নিশ্চয়ই যে দেবশ্রী চাটতে চলে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, ও তো গেছিল মন্দিরার মাথা এখানে রাখতে গেছিল, তখন মন্দিরা কি ওকে ডেকেছিল? এবং সেই থাম্বনেলটা সযত্নে রেখেছিল। মন্দিরা ওর কাঁধে বেঁহুশ হয়ে পড়ে আছে, এই মন্দিরাকে কি করে সামলাই বলে সেটা ক্লিক করে রেখে দিয়েছে। ভাবতে পারছো কত বড় নচ্ছার মেয়ে ছেলে? মানে টিনাকে তথ্য নিয়েছে, তারপর বেঁচেছে, মন্দিরাকে তথ্য নিয়েছে, বেঁচেছে, মারিয়াকে তথ্য নিয়েছে, বেঁচেছে, এবং স্টিল নাও বেচছে। এইবার মন্দিরার সম্বন্ধে ওই যে বলেছিল না হিরণময় দাস, যে মন্দিরা জীবনে সব থেকে বড় প্রবলেম হবে এই মাতালি, এটাই হবে দেখো তোমরা। যাই হোক, মন্দিরা আজকে মহাদেবের কসম ভেঙে দিল, তোমরা দেখতে পেলে তো। অবশ্য মন্দিরা কিন্তু যায়নি ওর বাড়িতে, দেবশ্রী গেছিল, কিন্তু হোয়াটসঅ্যাপে কথাবার্তা তো হয়েছে। মন্দিরা বলেছে কেন আন্টি তোমার সঙ্গে পার্সোনালি তো কিছু নেই, কিন্তু ভাই একটা টেলার, একটা দর্জি, তার পরিচয় হচ্ছে সে দর্জি, একটা টিচার, সে তার পরিচয় হচ্ছে সে টিচার। তার বাড়িতে গেলে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই যাচ্ছে, দর্জি হয়েই যাচ্ছে, টিচার হয়েই যাচ্ছে। বুঝতে পারছো?
আমি তো এসব কিছু বুঝছি না, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখবো না। ওদিকে সেই লোকটাকে দেখো এবারে একবারে মুখ মুছে সাধু হয়ে গেছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাকেনি, অ্যাপি নোটসকেও ডাকেনি, স্বামী স্ত্রী মিলে একবারে চেটে চেটে সাফ করে দিচ্ছে, তাদের কিন্তু ডাকেনি। তো যাই হোক, মহাদেবের কসম ভাঙলো কি ভাঙলো না তোমরা বলো, ঠিক আছে? ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।